বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের প্রায় ৬৯% যায় ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোতে এবং ইউএসএ-তে। সম্প্রতি এই রপ্তানির হার গত বছরের তুলনায় বেড়েছে এবং ইউরোস্টেট এবং ওটেক্সার তথ্যমতে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির হার গত বছর নভেম্বর মাসের তুলনায় এবছর নভেম্বর মাসে প্রায় ৪১.৬% বেশি এবং ইইউতে পোশাক রপ্তানির হার গত বছরের নভেম্বর মাসের তুলনায় এবছর নভেম্বর মাসে প্রায় ২৪.১০% বেশি। গত বছর এই রপ্তানির হারটা কমে যাওয়ার একটা কারণ ছিল, সেটা ছিল মূল্যস্ফীতি এবং যার একটা প্রভাব পড়েছিল রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে আরকি। বর্তমানে সেই প্রভাবটা কাটিয়ে উঠেছে, মূল্যস্ফীতি কমে গিয়েছে, অর্থনৈতিক পুনর্গঠিত হয়েছে। যে কারণে ইউরোপ এবং আমেরিকা উভয় দেশই পোশাক রপ্তানির হার উল্লেখযোগ্য পরিমাণ বাড়ছে। এর সাথে যুক্ত হয়েছে অন্য একটি বিষয়, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনি ক্ষমতায় আসার পরে চীনের উপরে যেই শুল্ক আরোপ করেছে, এই শুল্ক আরোপ করার ফলে দেখা গিয়েছে যে বাংলাদেশ, ভারত এবং ভিয়েতনামের মতো দেশগুলোর জন্য এটা একটা অপরচুনিটি হয়েছে এই দেশে অর্ডার আরো বেশি আসার। এবং বাংলাদেশের একজন প্রতিনিধি শোভন ইসলাম ওনার মতে যে বাংলাদেশের জন্য এটা আরো বেশি সুযোগের। এর কারণ হচ্ছে ইতিমধ্যে ভারত এবং ভিয়েতনামের যে টার্গেট থাকে সেই টার্গেট অনুযায়ী যে পরিমাণ ক্যাপাসিটি সেটা ফিল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের ক্যাপাসিটি আছে, সুতরাং যদি আরো বেশি অর্ডার আসে বাংলাদেশ আরো বেশি পরিমাণ এক্সপোর্ট করতে পারবে। অন্যদিকে ইউরোপের ক্ষেত্রে দেখতে গেলে যে ইউরোপিয়ান ইউনিয়নের রপ্তানি করা তৈরি পোশাকের সবার প্রথম সবচেয়ে বেশি রপ্তানি করে চীন, প্রায় ২,০০০ কোটি টাকার মতো, ২,০০০ কোটি ডলারের মতো, এবং এর পরেই আসে বাংলাদেশ প্রায় ১৮০০ কোটি ডলারের মতো। তো আশা করা যাচ্ছে এবার সেটাও ইনশাল্লাহ বাড়বে। ধন্যবাদ সবাইকে।